অথচ আল্লাহ নবী মাত্র 13 বছর মেহনত করলেন, যার মধ্যে 3 বছর জেল খাটা আছে, যার মধ্যে দীর্ঘ একটা সময় গোপন দাওয়াত আছে। এরপরও আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করে দিলেন। তো নবীর মডেলের সাথে আমাদের মডেলের পার্থক্যটা কোথায় আছে, কোথায় কোথায় শূন্যতা আছে, এটা বোঝাও দরকার, রোগগুলো চিহ্নিত করে চিকিৎসাও করা দরকার। তবে ইনশাআল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছেন আমাদেরকেও বিজয় দেবেন ইনশাআল্লাহ। তবে আজকের জন্য এই আলোচনাটা করা আমার কাছে আর মুনাসিব মনে হচ্ছে না, এজন্য মাফও চাই, দোয়াও চাই। তবে শেষ কথা আমি যেটা বলে যেতে চাচ্ছি সেটা হলো, দুনিয়ার বাতিলরা কখনোই হকের কথা বললে, হকের পথে চললে আপনাদেরকে ভালো বলবে না। এটা মাথায় গেঁথে রাখেন। যতদিন আল্লাহর দিন জিন্দা না হবে, যতই সুশীল সাজতে চান, যতই প্রগতিশীল সাজতে চান, যতই ভালো মানুষ সাজতে চান, এই বাতিল কোনোদিন আপনার উপর খুশি হবে না। যদি হতো, আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাকের অধিকারী কেউ ছিল না। আজও পর্যন্ত আল্লাহ নবীকে গালি দেওয়া হয়, আজও পর্যন্ত আল্লাহ নবীর কার্টুন আঁকা হয়, আজও পর্যন্ত আল্লাহ নবীর সামনে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। এই যে ফ্রান্সে নবীর কার্টুন আঁকা হয়েছিল শার্লি আব্দো পত্রিকায়, আজও পর্যন্ত ফ্রান্স সরকার ক্ষমা চেয়েছে, পারলে কোনো প্রমাণের দেখান। এই যে বিজেপি নেতা আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলো, প্রথমে গালি দিল, পরবর্তীতে এটার বিরুদ্ধে সরকার অ্যাকশন তো নিলই না, যার কারণে পরবর্তীতে ওদের এক পুরোহিত নবীর মূর্তি বানালো, মূর্তি, এবং প্রকাশ্যে লাইভ করে হুমকি দিল, হে মুসলমানরা দেখ তোদের নবীর মূর্তিকে কিভাবে পোড়াই, কিভাবে ভস্ম করি। এই যে বেয়াদবিগুলো হচ্ছে কি কারণে? আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাক তো আর অর্জন করতে পারবেন না, আল্লাহ নবীর চাইতে ভালো শিক্ষা তো আর জাতিকে দিতে পারবেন না। সুতরাং মাথার মধ্যে এটা গেঁথে নেন, দুনিয়ার লোকে ভালো বললেও কিচ্ছু আসে যায় না, মন্দ বললেও কিচ্ছু আসে যায় না। আমার নবী তায়েফের ময়দানে যখন রক্তাক্ত, তখন আল্লাহকে বলছেন, ফেরেশতা যখন সহ্য করতে পারছে না, এসে অনুমতি চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলোর ভর্তা করে মেরে ফেলি। নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হিয়া আওসাউ লি। হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার তো শুধু ভয় এটাই, না জানি আপনি নারাজ হয়ে যান। হ্যাঁ আল্লাহ, আপনি যদি নিরাপত্তা দেন সেটাই আমার জন্য স্বাচ্ছন্দ্যদায়ক, কিন্তু আপনি যদি রাজি থাকেন গোটা দুনিয়ার বিরুদ্ধে যেতে আমার কোনো আপত্তি নাই। তো মুসলমানের মানসিকতা এটাই হবে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম আলা আন নাকুল আল হক হাইসুমা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, মুসলমান হকের কথা বলবেই বলবে, হকের পথে চলবেই চলবে। আরে বাংলাদেশে হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে পারে, সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে পারে, নাস্তিকবাদী যদি নাস্তিকবাদের কথা বলতে পারে, বামরা যদি বাম আদর্শের কথা বলতে পারে, অথচ ওরা বাতিল, ওরা গোমরা, ওরা হকের উপর নাই, ওরা অন্ধকারের মধ্যে আছে, তারপরে যদি ওরা গোপন না করে সব বলতে পারে, আমরা বলতে পারবো না কোন দুঃখে? কাদিয়ানি তো ওদের কথা গোপন রাখে না, হিজবুত তাওহীদ তো ওদের কথা গোপন রাখে না, কোরআনিস্ট ফিরকা যারা কোরআন মানে হাদিস মানে না, ওরা তো ওদের কথা গোপন রাখে না। আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হাতে হায়াত, আল্লাহর হাতে মউত, এই কথার বিশ্বাস রাখার পরও আমরা গোপন রাখবো কোন দুঃখে? সুতরাং এখন থেকে নিয়ত করেন, এটা যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এই হায়াত বিক্রি করে দিলাম আল্লাহর কাছে, একটা বিধানও গোপন করব না, সবগুলো কথা বলবো এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ দ্বীনের উপর চলবো। এতে যদি গালি দেয়, আরে দেখ না, এতে যদি ষড়যন্ত্র করে, করুক না, দুনিয়ার কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়, আয়নাঘরের ভয়, ক্রসফায়ারের ভয়, ফাঁসির ভয়, আমরা আল্লাহর একটা বিধানও ছাড়তে পারবো না। এমনকি হকের কথা বলার জন্য যদি আমাদের বাবার চোখ থেকে পানি ঝরা লাগে, আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে। যদি আমাদের মায়ের কোল খালি হওয়ার প্রয়োজন হয়, খালি হবে। যদি আমাদের স্ত্রী বিধবা হওয়া লাগে, তাও বিধবা হবে। আমাদের সন্তানদের এতিম হওয়ার প্রয়োজন পড়ে, তাও এতিম হবে। কিন্তু আমরা যতদিন জীবিত আছি, আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে, আমাদের ধমনীর মধ্যে রক্ত প্রবাহিত থাকবে, ভেতরে প্রাণের ন্যূনতম স্পন্দন থাকবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে, কিন্তু এই কল্লা কোন বাতিলের সামনে, কোন তাগুতের সামনে, কোন কুফরি অপশক্তির সামনে কখনোই নত হতে পারে না।
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে। তবে আসার ব্যাপার হলো, যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে, ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে? রক্তের পথ যখন চিনেই ফেলেছি, আর এক জালেমকে দূর যখন করতেই পেরেছি, প্রয়োজনে আরো হাজার জালেম আসলে সব জালেমকে দূর করতে পারবো। কিন্তু চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন মসজিদে আকসায় মুসলমান স্বাধীনভাবে গিয়ে ইবাদত করতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির বানানো হয়েছে ওটাকে সরিয়ে আবারও বাবরি মসজিদকে পুনরায় আবাদ করা হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন কাশ্মীর সংকটের সমাধান হবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন রোহিঙ্গা ভাই বোনেরা নিরাপদে আরাকানের জমিনে ফিরে যেতে পারবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে মালিয়ার সোমালিয়ার কালো কালো মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে এই জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে ইয়ামানা সিরিয়ার যে শিশুরা না খেয়ে কঙ্কালসার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আরে এই শিশুদের উপর থেকেও জুলুমের অবসান ঘটবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে, আরে দুনিয়ার দেশে দেশে যে সমস্ত ওলামায়ে কেরাম হকের কথা বলার কারণে কারাগারে পড়ে আছেন বছরের পর বছর ধরে, তাদের প্রত্যেককে মুক্ত করে তাদের দোয়া নেওয়া যাবে, তাদের মুখে হাসি ফোটানো যাবে। চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আবু সাঈদের মুগ্ধের রক্তের কতল করে, আরে তাদের রক্তের বদৌলতে এই বাংলার জমিনে ইসলামের শহীদ দাঁড় করানো যাবে। আরে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহর দ্বীনকে শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিল আর খানকায় সীমাবদ্ধ রাখা হবে না, বরং আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানো তো হবেই। আল কোরআনের আলো পার্লামেন্টেও জ্বালো, আল কোরআনের আলো কোর্ট কাচারিতেও জ্বালো, আল কোরআনের আলো ব্যাংকেও জ্বালো, আল কোরআনের আলো অর্থনীতিতেও জ্বালো। এভাবে সব জায়গায় যখন আল কোরআনের আলো চলে উঠবে, চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে। আর ইন্ডিয়ার মধ্যে এখনো অধিকাংশ মসজিদে বাইরের মাইক দিয়ে আজান দিতে পারে না। মুসলমান হাঁটতে গেলে বল জয় শ্রীরাম বল, বাধ্য করা হয় জয় শ্রীরাম বলতে। এক গরু রক্ষার নামে কত মুসলমানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। 6 বছরের ছোট্ট মেয়ে আসিফা, তাকে পর্যন্ত গণধর্ষণ করে করে নির্মমভাবে মেরে ফেলেছে। এই সকল জুলুমের অবসান যতদিন না হবে, এই মাজলুমদের রক্তের বদলা যতদিন না হবে, ততদিন পর্যন্ত থেমে যাওয়ার সুযোগ নাই, দমে যাওয়ার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই। একটা মাত্র হায়াত, একটা মাত্র জান, এটা আল্লাহর পথে কোরবান করে এগিয়ে যেতে হবেই হবে, এগিয়ে যেতে হবেই হবে। আরে মরা লাগলে হাসি মুখে মৃত্যুর সুধাকে পান করব। আমাদের আলেমরা যদি লাশ হয়ে বের হতে পারে কারাগার থেকে, আমরা কেন পারবো না তাদের মতো করে শাহাদাতের পথকে বেছে নিতে? তো যতদিন বেঁচে আছি পারবো না বাতিল শক্তির সাথে কোন ধরনের আপোষ করতে। সুতরাং আল্লাহর ওয়াস্তে কেউ নিষ্ক্রিয় বসে থাকবেন না। মুসলমানের নিষ্ক্রিয় থাকার সুযোগ কোথায়? প্রতিটা মুহূর্ত নিয়ে আল্লাহ আপনাকে পাকড়াও করবে। জীবন দিয়েছেন যিনি, জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন তিনি। সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে এখন তারুণ্যের জয় জয়কার চলছে। সবচাইতে বেশি জনগোষ্ঠী এখন তরুণ, মানে মুরব্বীদের তুলনায় শিশুদের তুলনায় সংখ্যার বিবেচনা করলো 40% প্লাস বর্তমানে বাংলাদেশে তরুণের সংখ্যা। এই যে ব্যাপক একটা শক্তি, এই শক্তিটাকে অবহেলা করা কিছুতে উচিত হবে না। আরে মাদকের পেছনে ছোটা এটা মুসলমান তরুণের পথ হতে পারে না। নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে ভুগে সুইসাইডের পথ বেছে নেওয়া এটা মুসলমান তরুণের শান হতে পারে না। আরে মুসলমান পুরুষ সে একটা নারীর পেছনে ছুটে নিজেকে শেষ করবে, কিভাবে ভাবা যেতে পারে? আরে তারে আবার কি পুরুষ বলে যে কিনা একটা নারীর থেকে ছেঁকা খেয়ে আবার ডিপ্রেশনে ভোগে? আসল পুরুষ তো সে যে দুনিয়ার সব নারীদেরকে জালেমের হাত থেকে রক্ষা করতে পারে। আসল পুরুষ তো সে মা বোনের ইজ্জত হেফাজতের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানে। আসল পুরুষ তো সে সারা দুনিয়ার সমস্ত মাজলুমদেরকে হেফাজত করার জন্য নিজের জানকে হাসি মুখে বিলীন করে। সুতরাং পুরুষ হলে আসল পুরুষের মতো হতে হবে। ওই রকম ফালতু টাইপের ব্যক্তিত্ব হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই আমাদের জন্য। শয়তানের গোলামরাই যথেষ্ট শয়তানের ইবাদত করার জন্য। আমাদের লাগবে না শয়তানের ইবাদত করা। একটা মাত্র জীবন, কেউ ইনঅ্যাক্টিভ থাকবেন না, কেউ নিষ্ক্রিয় থাকবেন না। আল্লাহ যে জান দিয়েছেন, যে মাল দিয়েছেন, যাকে যা দিয়েছেন, এটা দ্বীনের পথে ব্যয় করেন। নিজেই নিজের
হিসাব নেন যে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তোকে জীবন দিয়েছিলাম, তোকে যৌবন দিয়েছিলাম, দুটো আলাদা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। তোকে জীবন দিয়েছি কি করেছিস, তোকে যৌবন দিয়েছি কি করেছিস? সবাই যাতে জবাব দিতে পারি আল্লাহ খুব বেশি না পারলেও কিছু তো করেছি, আল্লাহ যতটুকু করেছি আমার ত্রুটির দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে ততটুকু অন্তত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কিছুই যদি করতে না পারি কি জবাব দেব সেদিন? মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরব্বীদের পথে চলার তৌফিক দান করুন, যারা হাসি মুখে নিজেদের জান দিয়েছেন। আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন, আপোষ করেন নাই। ইমাম আহমদ বুড়ো বয়সে মায়ের খেতে খেতে পিঠের গোশত কিমা কিমা হয়েছে, আপোষ করেন নাই। সৈয়দ আহমদ শহীদ বারাকতের ময়দানে শহীদ হয়েছেন, আপোষ করেন নাই। শাইখুল হিন্দ বুড়ো বয়সে নির্বাসিত জীবন যাপন করেছেন, আপোষ করেন নাই। আর আজকের মুরব্বীদেরকে দেখলেও তো অবাক হই। এই যে আহমদ শফি সাহেবের খলিফা আল্লামা সাখাওয়াত সাহেব, তিনি যদি আজকে একটা খানকা খুলে বসে যান এবং এটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন, তার কি দুনিয়ার কোনো কিছুর অভাব পড়বে? হাজার হাজার মানুষ আসবে একবার তার থেকে দোয়া নিতে, একবার সাক্ষাৎ করতে। তারা যেই পরিমাণ সফর করে, যেই পরিমাণ দিনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে, যদিও বাস্তবতা এটাই যে বাংলাদেশে এখন অধিকাংশ মানুষ ইসলাম বোঝে না, ইসলামের জন্য নিজেদেরকে কোরবান করতে রাজি হয় না, তারপরও এই বন্ধা মাটির ভেতরেও যেই পরিমাণ তারা বীজ বপনের চেষ্টা চালান, সুবহানাল্লাহ, মাঝে মধ্যে লজ্জা লাগে। আমরা তরুণ হয়ে কি করতে পারছি, আমরা জোয়ান হয়ে কি করতে পারছি? কারাগারে যখন দেখতাম 60 বছর 65 বছরের মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটতে পারে না, দুজন ধরে ধরে উঠাতে হয়। এইরকম আলেমরা হকের জন্য জেলে, আর শেষ রাতে উঠে যখন হাত দুটো তুলে আল্লাহর কাছে কেঁদে বলতো আল্লাহ, এরকম এক একটা ডাক যখন শুনতাম ভেতরটা মোচড় দিয়ে উঠতো। আর আজও আমার দিল বলে যত আন্দোলন যত সংগ্রাম হয়েছে, মূল বিজয় আসলে এগুলোর জন্য আসে নাই। মূল বিজয় এসেছে মাজলুমানের বদদোয়ার কারণে। মাজলুমানের বদদোয়ায় রবের আরশ কেঁপে ওঠে। মাজলুমানের বদদোয়া আল্লাহ কখনো ফিরায় না। এই বদদোয়া যার উপর লেগেছে ও পালাবে না তো জগতে কে পালাবে? সুতরাং মুরব্বীরাই যদি এত কোরবানি দিতে পারেন এই বয়সে এসে, আমরা জোয়ানরা পারবো না ইনশাআল্লাহ? আমার এখনো মনে পড়ে সে আন্দোলনের আগে মধুপুরের পিসা বলেছিলেন, গুলি করলে সবার আগে আমার গায়ে লাগবে, এরপর আমার ছাত্রদের গায়ে লাগবে। নেতার কথা তো এমনই হবে। আলহামদুলিল্লাহ তাই হলো। তার কপালে গুলি লাগলো। ছবিও হয়তো অনেকে দেখেছেন, বুড়া মানুষ যার বয়স প্রায় 80, মানে তার সমপর্যায়েরও যারা ছিলেন ক্লাসমেট টাইপের, অধিকাংশ দুনিয়ায় নাই, কবরে। এই বয়সে গুলি খেলেন ঠিকই, একটা না দুইটা গুলি, তারপরও দেখে আজও পর্যন্ত সবার আগে এগিয়ে আছে। তার কাছে গেলে আমার লজ্জা লাগে যে আমরা কি করি আর উনি কি করেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীকে দেখেছি হাঁটতে পারে না, এমন জুলুম করেছে মৃত্যু পর্যন্ত। নিয়মিত পায়ের মধ্যে পানি জমে থাকতো, পানি পাতে ভর দেওয়ার শক্তি থাকতো না। এমনকি ওই যে বাটন ফোন একটা ছিল, অ্যান্ড্রয়েড তো বোঝেই না, বাটন ফোন একটা ছিল, মাঝে মাঝে এত দুর্বল হতো হাতে নিয়ে, মানে কল যে রিসিভ করবে, যে চাপটা যে দিবে শক্তি পেত না, পাশ থেকে রিসিভ করে দেওয়া লাগতো। এই পরিমাণ কষ্টের ভেতরে ছিলেন। তো সকলে জানেন, সকলে আমরা সবাই যখন জেলে, ওই সময়ও কিন্তু আপোষ করেন না, আলহামদুলিল্লাহ মৃত্যু পর্যন্ত হিম্মত দেখিয়ে গিয়েছেন। এগুলো তো কাছাকাছি সময়ের কথা, 1000 বছর আগের কথা শোনাচ্ছি না। 1000 বছরের আগে তো আছে 1000 বছর আগের ইতিহাস। সুতরাং মুরব্বীরা যদি এতটা পারেন, আমরা পারবো না ইনশাআল্লাহ? সেকুলারিজমের পেছনে ছুইটার না, গণতন্ত্রের নামে দিল্লি তন্ত্র আর ওয়াশিংটন তন্ত্র আর ভুয়া তন্ত্র আর ইসরায়েল তন্ত্র, এগুলোর পেছনে ঘুরা জীবনটারে বরবাদ করেন না। জনগণের সার্বভৌমত্ব কায়েমের জন্য যদি আপনার জীবন যায়, ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পড়বেন। জাহান্নামে যেতে হিসাব নিকাশও লাগবে না। আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যান কোরবান করেন, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগে আল্লাহ মাফ করে দিবেন। জাফর তাইয়ার দুটো হাত কোরবান করেছিলেন কেন? কালেমার পতাকাটারে উঁচু রাখার জন্য, আর কিছু না। নবী পতাকা দিয়েছেন, পতাকা পড়ে গেলে যুদ্ধ শেষ, সবাই বুঝবে হার মেনে নিয়েছে বা সন্ধি করেছে। ডান হাত দিয়ে ধরে রেখেছিলেন, একজন কোপ মেরেছে কাফের এসে, ডান হাত কেটে গেছে। বাম হাত দিয়ে ধরে ফেলেছেন খপ করে, আবার কোপ মেরেছে, এটাও কেটে গেছে। কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না, হাত গেছে যাও, কিন্তু আমি জিন্দা থাকতে নবীজির দেওয়া পতাকা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার বাকি কাটা অংশ দিয়ে, এই বাহুটা দিয়ে কোন রকম জড়িয়ে ধরে রাখলেন, তবুও কাফেরের মন গলল না। চূড়ান্ত এক আঘাত হানলো, শহীদ হয়ে গড়িয়ে গেলেন। কিন্তু শেষ মুহূর্ত, যতক্ষণ নিজে দাঁড়ানো, শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকাটাকেও সমুন্নত রাখলেন, দাঁড় করিয়ে রাখলেন। আল্লাহ নবীজি তার কথা শুনিয়ে কেঁদে ফেললেন। নবী বললেন, আরে আমি
আমি নিজে দেখেছি এই যে জাফর আল্লাহর জন্য দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুটো ডানা দিয়ে দিয়েছে। সেই জাফরকে আমি দেখেছি জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। এজন্যই তার নাম বলা হয় জাফর তাইয়ার। আরে আল্লাহর কি কুদরত! হানজালা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে গেলেন, নবীজির মদিনার মসজিদে নামাজ পড়ে ঘরে ফিরে আসছেন, স্ত্রী একরকম জোরাজোরি করছেন। এক পর্যায়ে তিনি অনন্যপয় হয়ে স্ত্রীর সাথে মেলামেশা করলেন, গোসল ফরজ। এমন সময় ডাক আসলো নবীজির থেকে, জিহাদের ডাক। সঙ্গে সঙ্গে রণাঙ্গনে নেমে গেলেন। সেই যে নেমে গেলেন আর ফিরতে পারলেন না, ফরজ গোসলেও টাইম পেলেন না, এর আগে শহীদ হয়ে গেলেন। তার স্ত্রী সংবাদ পাঠালো 4 জনের মাধ্যমে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এমনকি শহীদ হওয়ার আগেই সংবাদ চলে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন। সে আমার সাথে মেলামেশা করেছিল, তার গোসল ফরজ হয়ে আছে। শহীদকে যদিও গোসল দেওয়া হয় না, তার ওই রক্তমাখা কাফনের সাথেই তাকে রেখে দেওয়া হয় কবরের ভেতর, কিন্তু হানজালা শহীদ হওয়ার পরও তাকে একটু গোসলের ব্যবস্থা করেন। যুদ্ধ শেষ, পুরো ঘটনা সবাই জানেন। হানজালাকে ফেরেশতারা নিয়ে গোসল দিয়ে এনেছিল, কিন্তু সবার কৌতূহল তার স্ত্রী আগেই খবর কিভাবে পাঠালো, স্ত্রী কেমনে জানলো সে শহীদ হবে? শহীদ হওয়ার আগে তো জানার কথা না, তার কেমনে জানলো? এবং যার জন্য সাহাবীদেরকে উদ্যোগ নিতে হয়েছিল তার গোসল দেওয়ার জন্য, পরবর্তীতে তো ফেরেশতারা গোসল দিয়েই ফেলেছে। স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো, সে বলল, রাতে যখন ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখলাম আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে গেছে। আমার স্বামী হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করা মাত্র আসমানের দরজা আবার লেগে গেছে। এটা দেখে আমার বুঝতে আর বাকি না, যেই যুদ্ধে হানজালা বের হবে সেখান থেকে আর ফিরতে পারবে না, বরং পাখি হয়ে উড়ে যাবে রবের জান্নাতে। এজন্য তার শাহাদাতের সংবাদ পাওয়ার আগেই আমি নিশ্চিত ছিলাম এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম যাতে তার গোসলের ব্যবস্থা করা হয়। আর তাকেও বলে দিয়েছিলাম এটাই শেষ সাক্ষাৎ, আর হয়তো দেখা হবে না দুনিয়ায়। মুসলমান তো এমনই, এজন্য সেই সাহাবীর ঘটনা কে না জানে। তাকে জ্বলন্ত, আরে বিশাল এক ড্যাগ, এর ভেতরে তেল টকবক করে ফুটছে, তার চোখের সামনে তার 2 সাথীকে এখানে ফেলে শহীদ করা হয়েছে, তাকেও ফেলা হবে, তার সিরিয়াল। কিন্তু সেই ড্যাগের সামনে গিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। বাদশা অবাক, এতক্ষণে এত মারলাম, এত জুলুম করলাম, তোর চোখ থেকে পানি ঝরলো না, এত অফার দিলাম, তাও তুই খ্রিস্টান হলি না, আর এখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখে তুই কাঁদছিস না? ঠিক আছে, কান্নাকাটি বাদ দে, এখনো খ্রিস্টান হয়ে যা, তোকে যেই লোভ দিয়েছিলাম সব দিব তোকে, তুই তোর ধর্ম পাল্টা, তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার বড় উপকার হবে। সেই সাহাবী আবার গর্জে উঠলেন, আরে নরাধম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে জালেম। আমি তো এজন্য কাঁদছি, মাত্র একটা জীবন আল্লাহর রাহে কোরবান করতে পারছি। কিয়ামতের দিন কোন পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর জন্য কোরবান করতে পারতাম, তাহলে না কিছু একটা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম। এখন কাছে এই ভয়ে, মাত্র একটা জীবন, আরে আল্লাহকে এটা দেখে আমাকে মাফ করবে? কারণ অতীতে যা করেছি, আল্লাহকে শুধুমাত্র একটা জীবন কোরবানের জন্য আমাকে মাফ করবে নাকি পাকড়াও করবে? আরে নারী পর্যন্ত হাজির কোলের বাচ্চা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ দুধের বাচ্চাটাই নিয়ে যান। আরে দুধের বাচ্চা নিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন? প্রাপ্তবয়স্ক যারা ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফেরত আসে নাই, শহীদ হয়ে গিয়েছে। আজ আমি নারী, আমি তো আর পারবো না আপনাদের সাথে যেতে, চাইলেও আপনারা নেবেন না, কিন্তু দিল তো মানে না, মন তো মানে না। আপনারা জান্নাতে সওদা করবেন আর আমি ঘরে একাকে বসে থাকবো। এজন্য যা ছিল তাই আপনার খেদমতে এনে হাজির করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যদিও জানি এই বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু তাকে আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, সেই সাহাবী আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে, বুকটাকে এফরফর করে দিয়ে যাবে, কিন্তু তার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে গর্ব করে বলতে পারবো, হে আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তানের জান কোরবান হয়েছে তোমার নবীর জাতে পাকের হেফাজতের জন্য। তো সুতরাং আল্লাহ, এই ওসিলায় তুমি আমাকে মাফ করো। তো যদি সাহাবীরা এতটা তরপাতে পারেন শাহাদাতের জন্য, খালিদ বিন ওয়ালিদ মরার সময় আফসোস করছেন আমার কোলের উপর কত ভাই মাথা রেখে শহীদ হলো, আর আমাকে আজকে এমনি মরতে হচ্ছে। আল্লাহ, না জানি তুমি আমারে মাফ করবা কিনা, কেন আমি শহীদ হতে পারলাম না? মরার সময় আফসোস করছেন কেন শাহাদাত নসিবে জুটলো না। তো তারাই যদি শাহাদাতের জন্য এত দেওয়ানা হয়ে থাকতে পারেন, আমরাও পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে
জিন্দেগি ভরা দিন কায়েমের জন্য নিজেদেরকে উৎসর্গ করার তৌফিক দান করুন। একটা মাত্র জীবন তো, কয়দিন বাকি আছে জানি না, কেউ জানি না। যেই কয়দিন আছে আল্লাহ আমাদের সর্বস্ব তার দিনের জন্য উৎসর্গ করার এবং কোরবান করার তৌফিক দান করুন। দোয়া চাই সবার কাছে আগামী রমজানের আগে। আর খুলনার মধ্যে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নাই, প্রতিদিনই সফর, বেশ দূর দূরান্তে সফর। তো সুতরাং যখনই দেখা হোক, দুনিয়াতে না হলেও জান্নাতে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সবাইকে কবুল করেন, আপনাদের দোয়ার বদৌলতে আমার মতো পাপিকেও কবুল করেন, ইনশাআল্লাহ জান্নাতে মোলাকাত হবে। আর প্রথম সাক্ষাৎ হিসাবে আগেই তো বলেছি, সব কথা বলা যায় না, কিছু কিছু কথা একটু অন্যভাবে বলা লাগে। তার চাইতে বেশি হলো আপনাদের মাইকটা আমাকে বেশ কষ্ট দিয়েছে। 2 ঘন্টা বয়ানে আমি এত ক্লান্ত হই না, যা ক্লান্ত আমি ইতিমধ্যে হয়ে গিয়েছি। তা সুতরাং এখানে যদিও চিরকুট আছে যে হুজুর আরো কিছুক্ষণ করেন, কিন্তু আমার গলা বুক ইতিমধ্যে শুকিয়ে অবস্থা খারাপ, কথা বলার মতো পরিবেশ আসলে নাই। এটা মাইকের দুর্বলতা না মাইক অপারেটরের দুর্বলতা আমি জানি না, কিছু একটা হবে, অথবা খুলনায় হয়তো এভাবেই চলে, আল্লাহ ভালো জানে, আমার জানা নেই। তো যেটাই হোক না কেন, দোয়া আছে আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। আমাদের হযরত আল্লামা সাখাওয়াত হোসেন হাফিজাহুল্লাহ হুজুর অসুস্থ শরীর নিয়েও দীর্ঘ সময় ধরে বসে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে অতি দ্রুত যাতে শেফায়ে কামেল আজল নসিব করেন। হুজুরকে খুব দরকার, আমাদেরও দরকার, ময়দানেরও দরকার। ইনশাআল্লাহ অসুস্থ মানুষের দোয়া কবুল করেন। বসেন সবাই, অসুস্থ মানুষের দোয়া কবুল করেন। হযরত এখন মুখতাসর দোয়া করবেন, আমরা সবাই তার সঙ্গে সঙ্গে আমিন বলে আল্লাহর কাছে দোয়াগুলো কবুল করিয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। হুজুর আছে, আমি এখানে বসে শরীক করব। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ না উঠে